আর এই ক্ষেত্রে আসলে মনোযোগ, আন্তরিকতা, নিজের ভালো হওয়ার জন্য আমার একটা পরামর্শ হলো এই হাতে ধরা যেই মোবাইল এগুলা নামায় ফেললে ভালো, এটা উপকার হবে। রেকর্ড করার জন্য তো ওরা স্ট্যান্ডওয়ালা অনেক ছেলে দেখেন, তো কাজেই আপনারা মনোযোগ দিয়ে শুনুন। পরে যখন আপনি আলাদা শুনবেন তো আলাদা মোবাইলে বয়ান পাইবেন, তো অ্যাভেলেবেল আছে, সবারই আছে, পরিচিত অপরিচিত আলহামদুলিল্লাহ সব পর্যাপ্ত পরিমাণ বয়ান মোবাইলে আছে। কিন্তু সরাসরি শুনতে পারলে সুযোগ যদি মিলে এটার বরকত বেশি। মনে করেন এখন আপনারা সরাসরি শুনবার সুযোগ হয়েছে, বসছেন, পরিবর্তনের মানসিকতা আসে, বুঝ আসে, আস্তে আস্তে হৃদয়ের মধ্যে অনুভূতি যায়। মানুষ একদিনে বদলায় না, এক কথায় বদলায় না, কিন্তু বদলায় মনোযোগ থাকলে, আন্তরিকতা থাকলে বদলায়। মানুষের পরিবর্তন আল্লাহ তাআলা করেন। অসংখ্য মানুষ যুগে যুগে আল্লাহ তাআলার দয়া এবং রহমে বদলাইছে, আপনি আমি বদলাবো না কেন? আল্লাহ তাআলাই হেদায়েত দেন, আল্লাহ তাআলাই পথ হারা করে দেন। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আগ্রহ থাকতে হয়, নিজের মধ্যে গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। আমি পারবো, আমি সম্ভব, আমি মুসলমান, আমি মানুষ। আল্লাহর কোরআন মানুষের জন্য, হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, মানুষের জন্য কোরআন, মুত্তাকিদের জন্য কোরআন। তাহলে মানুষ পারবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো আল্লাহ তাআলা মানুষের জন্য পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি রাসূল বানিয়েছি সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। তাহলে তিনি মানুষের জন্য আসছেন, তো মানুষ তাকে অনুসরণ করতে পারবে না কেন? যাকে পারবে না তাকে পাঠাবেন কেন আল্লাহ? অতএব কোরআন এবং সুন্নাহ, আমরা সবাই এটা বারবার শুনি জীবনে, যে আমাদের জন্য কোরআন সুন্নাহ অনুসরণ করা আবশ্যক, উচিত। এটাই আমাদের জন্য আল্লাহর হুকুম। আর দুইটাই মানুষের জন্য। কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য, রসুলকে পাঠানো হয়েছে মানুষের জন্য। তা আপনি যদি মানুষ হন, পারবেন না কেন? আমি পারবো না কেন? হ্যাঁ, ছাগল হইলে, পাগল ছাগল হইলে, গরু ছাগল হইলে হয়তো পারবেন। আপনি আমি তো গরু ছাগল, মানুষ। এই জন্য আসলে এটা আমি সব সময় বলি, নিজের ভিতরে যদি এই অনুভূতি জাগে কারো, আমি মানুষ, আমি পারবো, আমাকে পারতেই হবে। দেখেন, খামখেয়ালি করলেও সময় চলে যায়, কাজে লাগাইলেও সময় চলে যায়। এক সেকেন্ড, এক মিনিট এই পৃথিবীতে কারোর জন্যই থামে না। 24 ঘন্টা সারা রাত যে তাহাজ্জুদ নামাজ পড়ে, তারও ফজরের ওয়াক্ত হয়ে যায়, ভোর হয়ে যায়। সারা রাত যে মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় থাকে, তারও রাত ভোর হয়ে যায়, ভোর হয়েই যায়। কারো জন্যই সময় থামে না, এক মিনিটও না। আমরা অনেক সময় কথার প্রসঙ্গে কাউরে বলি যে, দোস্ত তুমি 1টা মিনিট দাঁড়াও, আমি আসতেছি ঘর থেকে, এরকম বলি না আমরা? 2টা মিনিট, আসতেছি 2টা মিনিট, 2টা মিনিট। তো 2টা মিনিট তো বললেন বন্ধুকে, ওই বন্ধু ঠিকই দাঁড়াইছে, কিন্তু মিনিট দাঁড়ায় না। মিনিট কি দাঁড়ায়? দাঁড়ায়। 6টা 10-এ যদি বলেন 2টা মিনিট আসতেছি, তো 2 মিনিট পরে আসলে কি তখন 6টা 10ই বাজে না 6টা 12? মিনিট চলে গেছে, সময় থামে নাই, বন্ধু থামছে। সময় 1 সেকেন্ডের জন্য থামে না। লা ইয়ান্তাজিরু লি আহাদিন, কারো জন্যই থেমে থাকে না, কারো জন্য।
এই জন্য দয়া করে যৌবনের এই সুন্দর সময় চলেই যাচ্ছে, দেখতে দেখতে ফুরায় যাচ্ছে। এই 14 বছর, এই 15 বছর, এই 16 বছর, 17 বছর, দেখতে দেখতে বয়স্ক, দেখতে দেখতে মুরব্বী। আল্লাহ তাআলা শক্তি সামর্থ্যের সময়টা ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা। তোমরা যখন বাচ্চা ছিলে দুর্বল ছিলে। সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়াতান, অতঃপর সেই দুর্বল দেহে তিনিই দিয়েছেন ধীরে ধীরে শক্তি। কুওয়াতান, ওই আগেরই হাত, ছোট্টবেলার হাতেই এগুলো, আল্লাহ তাআলা এগুলোর মধ্যে শক্তি দিয়েছেন। এখন এগুলো মজবুত হাত, শক্ত হাত। নওজোয়ানের হাত মজবুত, পাও মজবুত, এটা আলাদা হাত পাও না, আগেরটাই। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, আল্লাহ তাআলা বলেন অতঃপর তিনি আবার পুনরায় সেই শক্তি সামর্থ্য ওয়ালা দেহে ফিরিয়ে দিয়েছেন বৃদ্ধ এবং দুর্বল অবস্থা। এই যে এখন আবার দুর্বল। তো হুজুর মনে করেন আজ থেকে 30 বছর আগে এমনই তো ছিল না? কথা বলেন না? এমনই ছিলেন, আরো সামর্থ্যবান ছিল, আরো শক্ত সবল ছিলেন, কিন্তু এখন দুর্বল। আল্লাহ ফিরায় দিয়েছে আবার আগের হালাত। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা বলেন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। ওয়াহুয়াল আলিমুল কাদির, তিনি সব জানেন, তিনি সব ক্ষমতা রাখেন। এজন্য ভাইয়া এটা বোঝা দরকার, অনুভূতি থাকা দরকার যে দেখতে দেখতে আমার হায়াত, আমার সুন্দর শক্তি সামর্থ্যপূর্ণ শরীরটা ফুরায় দেয়, ফুরায় দেয়। আমি প্রায় বলি, একসময় আমি কি পরিমাণ ঠান্ডা পানি, 7 আপ, কোক, দই, ফ্রিজের একদম ঠান্ডা খাইতাম। আমার মনে হয় এখন আস্তা বোতল 7 আপের আধা লিটার 1 লিটারও খাইয়া ফেলছি, একদম ঠান্ডা। কিন্তু এখন আমি এই প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা পানি খাইতে ভয় পাই, খাইয়ে না। তাইলে কোথায় হারায় গেল সেই সামর্থ্যপূর্ণ সময়? আমি গত 15 দিন আগে, 2-3 বছর আগে, 2 বছর হবে, এর আগে কোনোদিন চশমা পরিনি, কোনোদিনও না। কমপক্ষে 40 বছর বয়স পর্যন্ত, আমার এখন 42 বছর শেষ, তো চশমা পড়ি নাই আমি। এখন আমাকে চশমা পড়তে হয় লেখাটা দেখার জন্য, রিডিংয়ের জন্য। তাহলে কোথায় হারায় গেল সেই সময়? প্রতিদিন কোমরে ব্যথা করে, পিঠের এখানে ব্যথা করে, মাজায় ব্যথা করে, সবসময়। গাড়ির মধ্যে একটা আমার সিটের উপরে আরেকটা সিট আছে আলাদা, আমি এটা ডাক্তারে দিছে আমারে, ঢাকা ইবনে সিনা হসপিটালের একজন বড় ডাক্তার, তো এটা আবার কিনছি ঢাকা থেকে, এটা আলাদা ফোমের আলাদা সিট, ওইটার উপরে থাকে, এটার মধ্যে আমি বসি। তাহলে কোথায় হারায় গেল সেই সামর্থ্যপূর্ণ সময়? আমার এই হায়াত, আমি আমার জিন্দেগির সাক্ষী, আমার জীবন আমার মনে আছে, আমি তো ভুলি নাই। এই জন্য হায়াত কাজে লাগে। বাপ, ভাই, বন্ধু সবাই এটা বোঝা উচিত, এটা ভাবা উচিত, সময় কাজে লাগান। ওই যে ভাই মোবাইল এটা তুলেন না, বললাম না হাতে ধরতেন না, এই যে আপনি হাতে ধরতেছিলেন, ওই যে কালো শার্টওয়ালা মিয়া ওটা দেখে দেখে হাসতেছে। আপনি আমি সেদিকে চান কিতা, আমি দেখছি না, সিরা খাই বেটা হেজি গাইডা নেবা মেহারে যে কি কিতা করে বুঝছি।
হাতে ধরা মোবাইল, এটা বিরক্তিকর, তার দিল বসে না, জেহেন বসে না, আর কি কথা দিলে ঢুকে না। এই জন্য আমি এটা মানা করি। ঠিক আছে, আপনি যদি বয়ান রেকর্ড করতে হয়, আপনি স্ট্যান্ড কিনবেন, কিনে আলাদা রেকর্ড করবেন, তাইলে আপনারটা আপনি আলাদা শুনবেন। চলেন তো, বলতেছিলাম আমরা প্রত্যেকেই, শুরুর কথাটা এটাই, জিন্দিগির কদর করা দরকার, হায়াতের কদর, সময়ের কদর। সময় কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে দেওয়া আমানত। আমাদের হায়াত আমাদের সময়, আমাদের সময় আমাদের হায়াত। যে যতক্ষণ বেঁচে আছি অতক্ষণই সময় পাইছি। আমি মরে গেলাম, আমার সময় শেষ। এরপরে পৃথিবী থাকলেই কি, না থাকলেই কি, এরপরে পৃথিবী আধুনিক হইলেই কি, ধ্বংস হইলেই কি, আমি তো নাই। এরপরে আর কি, আমার মৃত্যুর পরে মানুষ সব চাঁদের দেশে গেলে গায়ে আমার লাভ, ঠিক না? আমার কি ফায়দা? আমার হায়াতে আমি যা করতে পারলাম তাই আমার লাভ পাওয়া। তাই এই জন্য এটা দয়া করে বুঝতে হবে। বুজুর্গানে দিন বলে, মান মাতা ফাকাত কামাত কিয়ামতু, যে মরলো তার কিয়ামত শুরু হয়ে গেল। অর্থাৎ সে আর পিছনে এদিকে আসবে না। এরপরে ধাপে ধাপে কিয়ামত, কবর, মুনকার নাকিরের প্রশ্ন উত্তর, নির্দিষ্ট সময় পরিমাণ অবস্থান, হাসরের ময়দানে আবার উঠা, আমলনামা হাতে নেওয়া, মিজানের পাল্লার কাছে মাফের জন্য যাওয়া, ফুলসেরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া। খালাস, সামনের দিকে শুধু, আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি, পিছনে ফিরে আসার। আজকের আসর, আজকের মাগরিবের টাইম, আসরের এই মাগরিবের আগের এই টাইমটা, একটু আগেই আমি আসছি এখানে, 6টা 20 বা 16 বাজে, তখন আমি এখানে আসছি। তাহলে আমি মাগরিবের আলো দেখছি আগে আইসা, এখন অন্ধকার, এই 20-30 মিনিট আগে। তাহলে সেই আলোটা আজকের আসর মাগরিবের আগ টাইম আর কি পৃথিবীতে কোনোদিন ফিরে আনা যাবে? আর না, খালাস, আর হবে না। এই একবারই মাফ। পৃথিবীতে প্রত্যেক মিনিট সময় একবারই আসে। এই যে আজকে 17ই মে 2024, রোজ শুক্রবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? আর আগামী শুক্রবার আসবে, কিন্তু সেটা 17ই মে না, 24শে মে। আগামী বছর 17ই মে আসবে, কিন্তু সেটা 2024 না, 2025। তাহলে এই শিরোনাম আর হবে না, এটাই শেষ, এটাই শেষ। তাহলে আমার হায়াতের প্রতি মিনিট আর আসবে না। আমি আর পেছন দিকে আসতে পারবো, ইউটার্ন দিয়েও না। রাস্তার ইউটার্ন হয়, জিন্দিগির ইউটার্ন হয় না। হায়াতের কোনো কি নাই, সময়ের কোনো ইউটার্ন নেই। আরেকবার ফিরে আসেন। আপনি ঘড়ির কাঁটা ইচ্ছা করে আপনি এটাকে পিছাই দিলে লাভ হইতো না। আপনার কাঁটা, আপনারটা ডিস্টার্ব করবো, মানুষের করবো ঘড়ি, এটা ডিস্টার্ব, স্লো। এই জন্য আমরা চলেন বাপ, আপনাদের কাছে অনুরোধ করলাম, ছেলেরা ভাইয়া তোমাদের কাছেও বললাম, সব মিলাইয়া একসাথের কথা হলো এটা, কেন নামাজ পড়বা না, কেন আল্লাহকে চিনলা না, মানে কি কারণ, কেন পছন্দ হইল না মোটেই নামাজ পড়াটা, কেন ভাল লাগলো না? সবই ভাল লাগে। এই গরম, এটাকে ছেড়ে দেওয়ার, এখান থেকে গরমের এই পৃথিবী থেকে অন্যত্র যাওয়ার কোনো সুযোগ আছে কি? তাইলে আল্লাহর এরিয়া থেকে যাওয়ার তো কোনো সুযোগ নেই। আল্লাহকে বাদ দিলাম কেন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস
ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। রব্বুল আলামিন বলে, হে মানুষ এবং জিন, যদি ইচ্ছে করো তাইলে আমি আল্লাহর আসমান এবং জমিনের সীমানা থেকে বেরিয়ে যাও, দেখো তো পারো কিনা। ফানফুযু, বের হও। গুনাহ করছো না ফরমান, তো আমার সীমানা ছেড়ে দাও। সেজদা দিবানা না ফরমান আমাকে, পড়বানা মাগরিব ফজর জোহর আসর, তাইলে বেঈমান সরো আমার এলাকা থেকে, বাইরে বেটা। দুনিয়ার মানুষ তো বলে, মিয়া তুই আমার দল করো না, তুই আমার সামনে যা বেটা থেকে বেটা, তুই আমাদের অফিসে আমাদের কোম্পানিতে কাজ করো না, আবার এসে এনে ঘুরাঘুরি করছো, বেরো বেটা এখান থেকে, বেরো। কেউ যদি ক্ষমতাধর হয়, একটু বেশি পাওয়ারফুল হয়, সে তো আরো শক্ত কথা বলে, বেটা একদম লাথি দিয়ে বাইর করে দেবো বেটা এখান থেকে, বাইরে। বলে কিনা বলেন না কেন? আল্লাহ তাআলা যদি ফেরেশতাকে বলে যে তার একটা লাথি দিয়ে মার, একটা লাথি তারে, এই অসভ্য মাগরিবের নামাজ কেন পড়লো না, মার, ট্রাম করে একটা লাথি মার, কি হবে তখন? এশার নামাজ না পড়ে এই নাফরমান শুইতে আসলো, আল্লাহ যদি বলে ফেরেশতা একটা লাথি মারবে, এক লাথির লগে যেন মুরাদনগর ফারুইয়া দেবীদের গিয়ে, কি হবে ভাইয়া? আল্লাহ পারবে না? কি পরিমাণ ইহসান ও করম রবে আল্লাহ তাআলা, কি পরিমাণ দয়া, কি পরিমাণ দয়া। দেও, বসাও না, ওই ভাইদেরকে বসতে দাও, কোনো না কোনো সুরতে বসাও। সলিমুল্লাহ মাওলানা বসাও ওদেরকে, ওখানে আর একটু আগায় দাও, বেশি আগান যাইতো না, গরমের কারণে ইচ্ছা করে না আমি কই না যে আরো সাফান, কেমনে কই বেড়াবে, ও হুজুর আমার এটা কোনো বিচার নেই, আমি গরম চলেন। এই জন্য বললাম আর একটু দেখেন, একটু একটু সামান্য একটু আগায় দেন, কষ্ট হলেও বরকত হবে। এই জন্য আমি অনুরোধ করলাম, বাপ সবাই একটু একটু আগায় দেন, একটু আগায় দিলে আরো 10 জন ভাইও যদি বসতে পারে সওয়াব পাবেন। এই 10 জন মানুষের বসার সওয়াব আপনারা পাইবেন ইনশাআল্লাহ। সামান্যটুকু জায়গা, বেচারার যেটুকু সামর্থ্য চেষ্টা করছে, হুজুর আমার মুরব্বী যেতটুকু সামর্থ্য ছিলেন এতটুকুই করছেন। আল্লাহ তাআলা মাদ্রাসার জন্য বড়সড় জায়গার ইন্তজাম করে দেন, আল্লাহর জন্য কিছুই না। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ তাআলার জন্য এটা মোটেই কঠিন নয়। তো বাপ, আমি 2টা আয়াত পড়ছি, আয়াতগুলো এখন বলতেছি, কিন্তু মূল আপনাদের কাছে প্রথম কথা আমি বলে নিলাম, দয়া করে জিন্দেগি কাজে লাগান। কেন গাফলতি করবেন? এটা কেমন ইনসাফের কথা? মানুষ এত বিবেকহীন হবে কেন? মানুষ তো আর জানোয়ার না, মানুষ তো কুকুর না, বিড়াল না, শূকর না, মানুষ তো গরু ছাগল না, মানুষ। অতএব সে তার মালিককে চিনবে না কেন? আল্লাহকে সেজদা দেবে না কেন? কি লাভ? নামাজ না পড়ার দ্বারা কি বেনিফিট? আল্লাহকে নারাজ করে লাভটা কি? কি হলো? আল্লাহ তাআলা কোন দিকে আমাদের লস করে দিলেন? তার চাইতে বেশি বড় দাতা কে আমাদের? তার চাইতে দয়ালু মনিব কে? 24 ঘন্টা যিনি আগলাইয়া রাখেন আমাদেরকে, সেই আল্লাহ। তার বন্দিগিটুকু ভাল লাগলো না, কেমন হইল এটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোঁকা দিয়ে ভুলিয়ে দিল? এমন মেহেরবান মাওলা তুমি কই পাবা? এমন দয়ালু মালিক তুমি কই পাইবা? কে তোমাকে ভুলায় দিল? সারাদিন যে বন্ধুর সাথে আড্ডা দিলা সে তোমাকে কি দিল?
যে মোবাইলটার উপরে জীবন উৎসর্গ করে দিলা, নাচ গান ছবি আর ফুর্তি, আর এই মোবাইলের উলঙ্গ ছবি, এর মাঝে কি পাইলা? শেষ পর্যন্ত অর্জন কি? টাকাও গেল, এমবিও গেল, শরীরও গেল, যৌবনও গেল, সব হারিয়ে পথের কাঙ্গাল ছাড়া আর কি হলো? আর কি মিলল? আল্লাহ এটা বারবার বলছে, বান্দা কি পাইলা আমারে বাদ দিয়া? আমাকে ছেড়ে কি অর্জন করলা? বলো। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন, হায় মানুষ, হিসাবের সময় তো কাছে গেছে, তুমি তো দেখছি এখনো আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো। গাফেল হয়ে 30 বছর হয়ে গেছে সুদের ব্যবসা করো, আর ছাড়বা না বান্দা। হ্যাঁ, আজকে 30 বছর তোমার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান, নর্তকীর ছবি, জেনা ব্যভিচারের দৃশ্য, ছেলে মেয়ে স্ত্রী কন্যা দেখতেছে। ভাইয়া কথা বাকি থাকলে বাইরে গিয়ে বলো, বাইরে চলে যাও, দুজন যাও, বাইরে যাও। এটা ফালতু কথা করবে। তুমি চেনো না আমার মিয়া, গাফেল আমি পছন্দ করি না। বহুত মানুষ বসতে পারতেছে না, তোমার কথা বাকি থাকলে তুমি যাও, আর 2টা মানুষ বসবে এখানে। জি বাপ, আমি খুব সাংঘাতিক মানুষ, আমার হিসাবটাই আলাদা। প্রত্যেকটা মিনিট আমাদের জিন্দিগির অংশ। গাফলতের এই জিন্দিগি কখনোই শেষ হবে না। খামখেয়ালি কি কখনোই শেষ হবে না? কি আশ্চর্য কথা! সারাক্ষণই কি কথা, সারাক্ষণই দুষ্টামি, সারাক্ষণই হাসি, ধাক্কাধাক্কি, মোবাইল, নাচ গান, এটা কোনো জিন্দিগি হলো মিয়া? মানুষ তো কিছুক্ষণের জন্য ভাবে, মাঝে মধ্যেও তো ভাবা উচিত একটা মানুষ যে হায় কি করছি, হায় কি করছি। আমি তো একেবারে প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ নিয়মিতই ভাবি যে আমার আর কি কি কাজ বাকি, কি রইল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, যুবক ভাইদের, তোমাদেরকেও শক্ত কথাই শুনতে হবে, ফিরতে হবে, একজন একজন করে হোক। আমার 30 বছরে যদি একজন করে 30 বছরে 30 জন নওজোয়ানও বদলায়, আর এই একজনের চোখেও কোনোদিন পানি পড়ে, আল্লাহর বন্দিগিতে ফিরে আসে, আশা করা যায় আল্লাহ চাইলে আমাকে তো এই বরকতে মাফ করিবে। কিন্তু আমি শুধু বলেই যাব সবাই সবার মতো খামখেয়ালি করবে, এটা আমি মানি না। আমার এই তবিয়ত শক্ত, আমি সারাক্ষণ টর্চ লাইটের মতো চোখ ঘুরাই, যতক্ষণই বয়ান করি নজর ঘুরাই চারদিন। গাফেল মানুষ আল্লাহ তাআলা নিষেধ করছে কোরআনে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। বন্ধু আমার, গাফেল হবেন না। নবীকে বলছে, নবীকে, যে নবী 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতেন, তাকে পর্যন্ত আল্লাহ আবারও বলছেন আপনি গাফেল হইয়েন না। তিনি গাফেল হইছে কখন? হ্যাঁ, নবীজি প্রতিদিন 2 ঘন্টা গাফেল থাকতেন, অমনোযোগী থাকতেন আল্লাহর থেকে, কল্পনা করা যায়? তবুও বলছেন আল্লাহ, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ বলে, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি বন্ধু তার সাথে বসবেন না, এমন ফালতু মানুষের লগে বইবেন না। 7 ঘন্টা বেটা তোর লগে হাঁটলাম, তুই একটাবার আল্লাহর নাম নিলি না। আসরের নামাজ, মাগরিব, এশা, 3 ওয়াক্ত নামাজের টাইম চলে গেল, তুই একবারও বললি না
আসর মাগরিব এশা না, কোনো নামাজ না, আল্লাহ খোদা কোনো কিছু, শুধু আড্ডা, শুধু হাসি, শুধু ঠাট্টা, শুধু মস্কারি, শুধু বেড়ি, শুধু মোবাইল, শুধু ছবি, শুধু ছবি, এইটাই করে 7 ঘন্টা 5 ঘন্টা যার সাথে চলার কারণে তোমার জীবন থেকে চলে গেল। এটা ফালতু লোক বেটা, এটা বাজে ছেলে বেটা, অসভ্য, এটা হাইওয়ান বেটা। এটা তুমি তার সাথে চলবা কেন বেটা? মানুষ এত ফালতু হয় কিভাবে? মানুষ এত গাফেল হয়? মানুষের বিশ্রাম দরকার, তো বিশ্রাম কি আমরা নেই না? বিশ্রাম কি আলেমরা, ওলামারা, আউলিয়ারা কেউ নেয় না? মানুষের বিনোদন দরকার, তো হালাল স্ত্রী আছে না? মানুষের হাসি ফুস আনন্দ দরকার, তো হালাল বন্ধু, নেককার বন্ধু, বাচ্চা কাচ্চা অথবা নিজের একান্ত জন আছে না? চাইলে এটা কেমন কথা? এটা কেমন আড্ডা? এটা কেমন বন্ধুত্ব? এটা কেমন ফ্রেন্ড? এটা কেমন একসাথে চলা যে একজন আরেকজনকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা তুতিয়া, এমন অপদার্থের লগে বসবেন না, এমন ফালতু মানুষের সাথে বসবেন না। নবীজিকে নিষেধ করছে, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, দিবানিশি আপনি তাদের সাথে থাকবেন যারা সকাল সন্ধ্যায় সর্বদাই আমার সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ তাআলার জিকির, আমার বন্দিগি এবং আমাকে ডাকে, আমাকে নিয়েই ব্যস্ত থাকে, তাদের সাথে চলবেন। কোরআনে আল্লাহ বলছে তাদের সাথে উঠা বসা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। যে কয়জন নওজোয়ান ছেলে আছো ভাইয়া, মেহেরবানি করে অনুরোধ করছি, কষ্ট করে গরমের মধ্যেই ভাই আল্লাহর কথা শুনেছ ভাইয়া, আমার অনুরোধ রইল, মুসলমানের যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করো ভাইয়া। মোবাইলের এই আসক্তি, নারীর ছবি, জেনা ব্যভিচারের এই দৃশ্য, সারাদিন বন্ধুদের এই আড্ডা, খোদার কসম শেষ পর্যন্ত আখেরাত না, আখেরাত তো নাই, দুনিয়াও খুব বেশি লাভবান হবে না, খুব লাভবান হবে না, কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসবে না। বড় মোবাইল থাকবে না পৃথিবীতে, আমি বললাম ফিতার ক্যাসেট পৃথিবীতে নাই, চ্যাপ্টা চ্যাপ্টা সিডি ইডি এখন আর নাই, কেউ জানতো না। ওরা যারা বানাইছে ওগুলো যখন চলছে তখন কেউ বুঝতো না যে এগুলো থাকবে না। ফিতার ক্যাসেট আমি দেখছি, ওই যে ফিতাওয়ালা ক্যাসেট যে সেগুলো আছে এখন, চলে এগুলো, সিডি চলে এগুলো, যে চ্যাপ্টা চ্যাপ্টা, তো এগুলো তো আমিও দেখছি। তা আমার বয়স তো কমপক্ষে 600 বছর, ঠিক না? তো আমি তো দেখছি আজ থেকে 25 বছর আগে, আমি তো দেখছি রে বাপ। তো 20-25 বছরের ব্যবধানে এগুলো টোটালি উঠে গেছে। এখন বাচ্চারা যদি মোবাইলে, আরে ফিতার ক্যাসেট চিনাইতে হয়তো, তো মোবাইলে হয়তো টোয়াইয়া বাইর করে দেখান লাগবে যে এই রুমা ছিল। এই জন্য বড় মোবাইল, এই প্রযুক্তি, এগুলো থাকবে না। কিন্তু আমি আর আপনি কোনো দিন শেষ হবে না, কবরে যেতে হবে, হাসরে যেতে হবে, মিজানের সামনে দাঁড়াইতে হবে, ফুলসেরাত পার হইতে হবে। কাজে ক্যাসেট থাকবে না, ফিতা থাকবে না, মোবাইল থাকবে না, আমি থাইকা যাব। আমাকে হিসাব দিতেই হবে, আমাকে হিসাব দিতেই হবে। এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে, সমবয়সী বন্ধু তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী, আখেরাতের সঙ্গী। যে কিছুক্ষণ টাকা পয়সা, মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে, ওটুকুরই সঙ্গী, ফুরায় গেলে আর নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন মেহেরবান মাওলা, तमाम জিন্দেগীর গুনাহের কথা মনে করে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। জিন্দেগীর সব নাফরমানি মাফ করে দেন আল্লাহ, পেছনের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন, সামনের জীবন আরো বেশি নেক আমলের তৌফিক দেন, ঈমান আমলের দৌলত দেন, তাকওয়া তাহারাতের জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবন কবুল করে নেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, মুরব্বী বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ মাদ্রাসাখানা আপনি কবুল করে নেন, আল্লাহ মাদ্রাসাটা আপনি কবুল করে নেন। আপনি চাইলে সবই হবে, আপনি না চাইলে কিছুই হবে না। আপনার দয়া আপনার রহম আপনি দান করেন, আল্লাহ আপনি কবুল করে নেন। মাওলা আপনি মেহরবানি করেন, আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন। আল্লাহ এই তালিমুস সুন্নাহ মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ আয় আল্লাহ এত বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা হুজুর, আল্লাহ ওনার হায়াতকে হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন, সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ এই মহল্লার এলাকার আশপাশের যতজন এসেছে প্রত্যেককে উত্তম বরকত দান করেন। মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন, ছাত্র উস্তাদ আরো মিলায়া দেন, যারা আছে তাদেরকে ইখলাস ও তাকওয়া দান করেন। বাচ্চাগুলো আল্লাহ তাদেরকে হাফেজ আলেম মুত্তাকি বানায়া দেন। আয় আল্লাহ আপনি আমাদের সমস্ত অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। মৌলানা সলিমুল্লাহ তার বোন জামার জন্য দোয়া চাইলেন এই মাত্র, আল্লাহ আপনি শিফায়ে কামেলা আজেলা দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকেরই কম বেশি অসুস্থতা আছে, আল্লাহ আপনি শিফায়ে কামেলা আজেলা দান করেন, আপনার গোলামি আর বন্দিগি করার তৌফিক দান করেন। মাওলা আল্লাহ আপনার কাছে কলিজার ভেতর থেকে ফরিয়াদ করছি, এই মুহূর্তে কত লক্ষ হাজি আপনার ঘরের চারদিকে ঘুরছে। আল্লাহ আপনি আমাদেরকেও আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। এই চোখে আপনার ঘর দেখবো মাওলা, আপনি তৌফিক দান করেন। এই চোখে বন্ধুর রওজার সামনে দাঁড়াবো, আপনি তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করেন। মাওলা আমাদের প্রত্যেকটা মুসলমান সামর্থ্যবানকে হজ কুরবানি যাকাত ঠিক মতো আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। প্রবাসী বিদেশি যারা সহি সালামতে নিরাপদে রাখেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।